সকাল সকাল চলে আসলাম, মর্নিং মর্নিং চা বানাতে, তার সাথে যেখানে বাচ্চাদের দুধ। আজকে আমাকে চা বানিয়ে খাওয়াবে। এই যে হচ্ছে এখন চা। জল কিন্তু শুকিয়ে গেল গো তোমার। এই দেখো দাগ, দেখছো কোথায় ছিল কোথায় নেমে গেছে। আর এইদিকে দেখো তার সাথে খাওয়াবে বন। বন আধা খাওয়া হয়ে গেছে। হাতের সামনে জিনিস থাকলে কি আর থাকে? এখন এই যে এর মধ্যে নিজে ছোচা, আমি ছোচা না, এটাকে বলতে পারবে না। ওই বনটা আছে ওই জন্য খাই নাই। এখন যদি পান থাকতো খাই নিত। গুরু দুধ দেওয়া হলো, তার সাথে এই যে এটা নাড়া দিয়ে চামচ দিয়ে দেখি দিয়ে দিই এগুলা। হ্যাঁ দাও দাও, গুলবে ভালো করে নাড়া দাও। এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই যে চলো আমরা একটা রেডি করে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করি। চলো 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 বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর চা খেলে চলে এসো। আর চা খেলে চলে আসো, দাদা ভাইয়ের হাতের চা একদম স্পেশাল চা। আমি তো তোমার দিদি ভাইয়ের মতো বানাতে পারিনি। তোমার দিদি ভাইকে একটা চায়ের স্টল খুলে দেবো, তোমরা এসে সবাই আড্ডা মারবে। ঠিক ঠিক ঠিক, শিলুর আড্ডা স্থান, ওরে বাবা, চায়ের দোকান, শিলুদির চায়ের দোকান। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। সেখানে জমে যাবে বন্ধুদের আড্ডা। হ্যাঁ, ওই যে সামনে দোকানগুলো আছে না, একটা দোকান নিয়ে নিবা ওখান থেকে, ঠিক আছে? মায়ের থেকে চেয়ে বল, মা আমাকে একটা দোকান দাও, আমার বউকে গিফট করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, চা খেয়ে দিয়ে চলে আসলাম বিছানা গোছাতে। আর তোমাদের দাদাভাই চলে গেছে খাওয়া দাওয়া করে কাজে, বিছানা গোছানো হয়ে গেছে। আর এই যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার দিদির দেওয়া গিফট। কুচবিহার রাসমেলায় গিয়েছিল, তো গিফট কি বলো তো, ছোটো হোক বড় হোক, গিফট তো গিফটই, তাই না? তো পেয়ে তো আমি ভীষণ খুশি। বোনের বাড়িতে গেছিলাম, ওদিন নিয়ে আসছে, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওড়না নিয়ে আসছে একটা ব্ল্যাক কালারের, আর ছোটো বোনকে দিয়েছে এই যে ভাতনাড়ার হাতাগুলো হয় না, দুটো হাতা দিয়েছে। এই যে জুয়েল বাবু এখন উঠলো, উঠে এই যে খাওয়া দাওয়া করছে। তো রিয়াংশকে বলো, ভাই তুই খা একটু। তারপর বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। জিনিস বলতে বাগান, ছাদ বাগান। তো একটা আঙ্কেলের বাড়িতে কাজে গিয়েছিল তোমাদের দাদাভাই। তো এই যে দেখো, কোন গাছ নেই বলতে পারো, এত সুন্দর ছাদ বাগানটা। আর এই ছাদ বাগান দেখি আর মনে পড়ে যে জয়া, তারপরে যে সালমাদি, আর অনেক কারো। তারপরে আরেকটা দিদিভাই, শুধু উনি ছাদ বাগানেরই ভিডিও বানায়, মানে সব নার্সারির বাগান, তারপরে নিজের বাড়িতে কত রকমের গাছপালা। আমার চ্যানেলটার নাম ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? ওই দিদিভাইটাও সবার বাড়িতে বাড়িতে দেখি, তো ছাদ বাগানগুলো বেশ ভালো লাগে। আর এত সুন্দর বাগান তৈরি করার পিছনে দেখো কতটা খাটনি করতে হয়, তাই না? কমলা লেবু দেখো তো, একটা মানে আঙ্কেলটা না এত ভালো ব্যবহার। তা বলে কি ভিডিও করছো, তো করো করো, সুন্দর করে সামনের থেকে ভিডিওগুলো করো, ভালো লাগবে দেখতে। আমাকে আবার তোমাদের দাদাভাই এসে আবার বললো, বলে কি জানো, আঙ্কেলটার ব্যবহার যা ভালো। আঙ্কেলের ছেলেটা হচ্ছে উকিল, ওই যে আঙ্কেল পেপার পড়ছে এখানটায়। তো যত রকমের ইলেকট্রিকের কাজ হোক বাড়িতে, মানে কি বলতো, সব কাজ তোমাদের দাদাভাইকে দিয়েই করায়। তো দেখো, আমার যে এত মনটা ভালো লাগে এই বাগানগুলো দেখলে। আমি সবার ভিডিওতে যখন দেখি না, শুধু মনে মনে একটু আফসোস হয় যে আমার যে কবে হবে এরকম সুন্দর বাগান। কারণ কি, আমাদের বাড়িটা হচ্ছে ভাঙাচুরা বাড়িঘর, তো আর সেরকম জায়গাটারও কোনো সিস্টেম নাই, এলোমেলো একটা কীরকম। দেখো কত রকমের গোলাপ ফুল। তো যাই হোক, তোমরা এটাতেই খুশি থাকো। রিয়াংশ বাবা আজকে জল বিস্কিট খাচ্ছে, ওকে দুধ দিলাম না, কারণ কি একটুখানি পেটটা একটু ডিস্টার্ব হচ্ছে, দুইবার করে কিরকম করলো, ঠিক আছে? এই যে এখন, হ্যাঁ তো চলো আমি এখন চা বসিয়েছি। এই যে হ্যাঁ, এখনই নিয়ে গেল চাবি। চলো বন্ধুরা, এই যে দিদি ভাই আসছে, এখন হচ্ছে তাও চা বসালাম। আমি বললাম যে ভালোই হলো, একসাথে চাটা খেতে পারবো। একা একা চা খেতে ভালো লাগে না। তো সন্ধ্যাবেলাতে দেখবা, যদি কেউ ঘরে থাকে তার সাথে চাটা খেতে বেশ মজা লাগে, তাই না? সন্ধ্যাবেলা কি, সকাল সন্ধ্যা দুবেলাতে। কিন্তু ওই যে সবসময় তো কাউকে পাই না। তোমাদের দাদাভাই তো সকালবেলা খুব কমই চা খায়, কোনো দিন ইচ্ছে হলে খায়। তো যাই হোক, আমার চা হয়ে গেছে, এই যে এখন দিদিভাইকে দিয়ে দিব। এই নে, এই রে
দিদিমণি আসছে, গরম জল খাও খাও। আমাদের জানো ছোট পাখিটা মারা গেছে গো। কালকে শুনু এসে দেখে যে খেলার থেকে এসে দেখে পাগল। এই দেখো রেয়াংশ যাচ্ছে ওর জেম্মার সাথে ওদের বাড়িতে, মানে প্রতিদিনই এসে এসে নিয়ে যায়। আবার আমাকে বলছে মা তুমি আসবে না, আমি বলছি না এখন যাবো না, আমি পরে তোমাকে নিয়ে আসতে যাব। আমি যাই, কোনো সময় দাদাও দিয়ে যায়, নাহলে দিদি দিয়ে যায়। রেয়াংশের আরেকটা ঘোরার জায়গা হয়ে গেল, তাই না? আর এই জায়গাটা কি বলতো, রাস্তার মধ্যে একটা দোকানে গান বাজাচ্ছিল, ওই জন্য আমি মিউট করে দিয়েছি সাউন্ডটাকে। বন্ধুরা চলো, রাত্রি এখন 9:15 বাজে, এইমাত্র ফোন আসলো। এই দেখো 9:15 বাজে। এই যে এখন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সব ডকুমেন্টস নিয়ে যেতে বলো। এই যে ওই দিন মাস্টারের মাটা আসলো না, ওই মাস্টারই ফোন করলো, ঠিক আছে? তো দেখা যাক কি কাজে এখন আসবো না আসবো ভগবান জানে। রান্না বাড়াও করতে হবে, সব কিছু নিয়ে নিলাম, ফটো, রেশন কার্ড, সব কিছু। বারবার করে দৌড়াদৌড়ি না বিরক্ত লাগে। এটা হচ্ছে আমাদের এসসি সার্টিফিকেট। তো চলো দেখা যাক কখন আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একবারে রেয়াংশকে নিয়ে আসবো, জেঠি বাড়িতে গেছে যে সন্ধ্যাবেলা, জেঠি নিয়ে গেল তো ওদের পাশেই, মাস্টারের বাড়ির পাশেই। তো একবারে নিয়ে টিয়ে তবে বাড়ি আসবো। আর তোমাদের দাদাভাই এখনো আসেনি, জুয়েলও ব্যাডমিন্টন খেলছে মাঠের পাশেই। তো তোমরা সঙ্গে থাকো, আসি, আসার পর কখন কত রাত্রে আসবো, এসে একটু কিছু রান্না বাড়া করতে হবে। দেরি হয়ে গেল, বারবার ফোন করছে। চলো এই দেখো বন্ধুরা, এই মাঠে জুয়েল ওরা খেলে। এই দেখো দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল না, বড় লম্বা লম্বা চুল, ওই যে ব্যাডমিন্টন খেলছে জুয়েল, ওখানটায় খেলছে। তো চলো দেখো বন্ধুরা, চলে আসলাম রাতের খাবার দাবার নিয়ে। তো আর রাত্রে তোমাদের ভাত বসানো টসানো কিচ্ছু শেয়ার করিনি, কারণ কি অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:30। এই যে বেগুন ভাজা, ঘি, আর হচ্ছে কি বলতো আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, সাথে ওই যে রেয়াংশের থেকে একটুখানি পপকর্ন নিয়ে নিলাম। আর এই যে এক থালাতে নিয়ে বসে পড়লাম আমি আর তোমাদের দাদা ভাই। আর ওখানটায় মাস্টারের বাড়িতে গেলাম, কিন্তু কাজটা আর হলো না, মানে কি বলতো নেট সমস্যাও ছিল। তারপরে সবাই এসে বসে টসে গল্প করে যার যার বাড়ি শেষে চলে গেল। আমিও রেয়াংশের জেম্মাদের ঘরে একটু ঢুকে একটু গল্প করলাম। তোমাদের দাদা ভাই আসছে ওখানটায়, একসাথে নিয়ে টিয়ে তারপরে বাড়িতে আসলো। তো এই যে রেয়াংশকে একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ালাম, চটকিয়ে চটকিয়ে একদম নরম করে। জুয়েলের খাওয়া হয়ে গেছে, আর আমি আর তোমাদের দাদা ভাই এখন এই যে খাবো। তোমাদের দাদা ভাই বলে আমাকে আজকে ভাত খাওয়াই দাও, আমি ঠিক আছে। আগে তো রোজ মানে সকালবেলা কাজে যাওয়ার সময় খাওয়াই দিতে লাগতো, এখন তো বাচ্চাটা হওয়ার পরে কি বলতো মানে সময় পাই না, সত্যি কথা। তো আজকে আবার বললো বলে কি একটু ভাত খাওয়াই দাও, তো অনেকদিন থেকে তো ভাত খাওয়াই দাও না। আমি আর পারি না, তোমার যে কত শখ। তো যাই হোক বন্ধুরা চলো, আবদার করলো একটু না খাওয়ালেও হয় না, তাই না? তো গরম গরম ভাত বেশ ভালোই লাগে। পেঁয়াজ টিয়াজ নিলাম না, আর ঘি নিয়েছি, আমি যে না থাক আর পেঁয়াজ টিয়াজ নিব না। তো আজকের মতো বন্ধুরা চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।